وسلم عليك يا حبيب الله জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله আমার সাথে হাত উঠিয়ে একসাথে সবাই পড়বেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাত উঠিয়ে এভাবে ফুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফুকারো ইয়া রাসূলুল্লাহ হাত তো সবার সাথেই আছে তাই না বাড়িতে রেখে আসছেন সবার যদি হাত সাথে থাকে তো ওটাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ ऊंचे में ऊंचा नबी का झंडा बोलो ऊंचे में ऊंचा नबी का झंडा घर घर में लहराओ फुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह शबे बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी मोर परशमणि नबी मोर सोनार खनि नबीर नाम जपे जेজন नबीर नाम जपे जेজন नबीर नाम जपे जेজন সে তো জাহানের ধনী নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কালো ভেতে আদমের কালো ভেতে আদমের কালো ভেতে তার নূরেরই রোশনী बैते अक्साबा में काबा बर मकामे आमिना नसीब पर चम हो गया अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह शबे बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह शाहजालाल जिंदाबाद शाहजालाल जिंदाबाद शाहजालाल जिंदाबाद शाहजालाल जिंदाबाद जिंदाबाद शाहजालाल जिंदाबाद शाहजालाल সবাই শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ যায় নামাজে বসে 360 আউলিয়া সঙ্গে নিয়ে যায় নামাজে বসে 360 আউলিয়া সাথে নিয়ে সুরমা নদী পারি দিয়ে এলে বাংলায় শাহজালাল শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ সিলেটেরি পুণ্যভূমিতে বাদশা তুমি আছো শুয়ে সিলেটের পুণ্যভূমিতে
বাদশা তুমি আছো শুয়ে, সিলেটের এই পুণ্যভূমিতে বাদশা তুমি আছো শুয়ে। ধন্য মোরা এই মাটিতে পেয়ে তোমায় শাহজালাল, শাহজালাল জিন্দাবাদ, শাহজালাল জিন্দাবাদ, শাহজালাল জিন্দাবাদ, শাহজালাল জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব। হযরতকে ইন্তেজামিয়া মাহফিল কমিটির পক্ষ থেকে বয়ান পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো আছেন? একটু হাত দেখান তো যারা ভালো আছে। উপরে হাত রাখেন, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান। হাত নামান। সমস্যা সবার আছে, কিন্তু তার মধ্যে যে আল্লাহ শুকর আদায় করে যে আমরা ভালো আছি, আল্লাহ ভালো হিসাবে যদি কবুল করে নেন তাহলে আমাদের সার্থক, ঠিক কিনা? আল্লাহ বলবেন আমার বান্দার পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, তারপরেও বান্দা শুকর আদায় করতেছে, তিনি আমাদেরকে ভালো রাখতে পারেন কিনা? পারেন। একটু সামনে চাপেন, সামনে চাপেন, সামনে আগেই যান। যারা দূরে আছেন, অনেক লম্বা আলোচনা হবে না তো, আমার পরে আর কেউ নাই, যারা দাঁড়াই আসে সবাই চলে আসেন, কেউ দূরে থাকবেন না, কাছাকাছি আসেন। আর একটু পরে তো চেষ্টা করবেন, জায়গা পাবেন না, তার চেয়ে আগে এসে পড়েন, একটু আগে যান, সবাই আগান, সবাই আগেই যান। যারা দাঁড়াই আছেন আসেন, আশা করি ভালো হবে, সওয়াব হবে। এখানে দেখার কিছু নাই, এখান থেকে নেওয়ার মতো আছে, আছে না? আচ্ছা সবাই আসেন, দেখার মতো কিছুই নাই, আসেন। যুবক যারা আছেন এবং ব্যবসায়ী ভাইরা, আপনারাও যদি ইচ্ছা করেন এই পবিত্র মাহফিলে শরীক হওয়ার জন্যে, আপনারা একটু তাড়াতাড়ি আসতে পারেন। রাত প্রায় 10:40 বাজে, উপরে বাজে, এই জন্যে এই সময় তো অনেকে দোকানপাট বন্ধ করতে পারেন ইচ্ছা করলে, ঠিক কিনা? এইসব পড়েন, খুব সংক্ষেপে কিছু কথা বলে আমরা শেষ দোয়া করব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু আওয়াজ করে জুড়ে জুড়ে দুরূদ পারবেন নি? পারেন তো? সব সময় তো দূরে দূরে দুরূদ শরীফ পাঠ করার সুযোগ হয় না, সব সময় জুড়ে জুড়ে জিকির করারও সুযোগ হয় না, ঠিক কিনা? আজকে তো আমরা একটু প্রস্তুতি নিয়ে বসছি, আমরা জুড়ে জুড়ে আওয়াজ করে আল্লাহর জিকির করব আর নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করব। কোন লাজ লজ্জা শরম কি আছে? আমরা বিকৃত গোলাম, আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি, তিনি খালিক, ঠিক কিনা? আমরা তারই গোলাম, আমরা তাহারই গোলাম, পুনরায় তার দিকেই আমরা দাবিত হব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, শুধু আল্লাহর গোলাম না, রাসূলেরও গোলাম, রাসূলেরও গোলাম। আল্লাহ বলেছেন তোমরা আমার গোলামি করো, আমার হাবিবেরও গোলামি করো। ও উলিল আমরি মিনকুম, এবং ন্যায় পরায়ণ আল্লাহর ওলি যারা আছেন, সত্যর পথে যারা আহ্বান করে, তাদেরও তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা একটু আওয়াজ করে দুরূদ শরীফ পাঠ করব। এমন একটি আমল দুরূদ, যে আমল আল্লাহ জাল্লে শানুহু নিজে নবীজির শানে দুরূদ পাঠ করেন, দুরূদ শরীফ বেজেন। যেদিন কিয়ামত সংগঠিত হতে থাকবে, যেদিন এই দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেদিন সব কিছু ধ্বংসের নিমজ্জিত হবে, কেউ পৃথিবীতে আমল করার সুযোগ থাকবে না, নামাজ পড়নেওয়ালা থাকবে না, কলিমা পড়নেওয়ালা থাকবে না। মুসিবতের মধ্যে ওই সময়ও নবীজির দুরূদ শরীফ থাকবে। সুবহানাল্লাহ বলেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু খান খান হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদত করার মতো পৃথিবীতে অবশিষ্ট আর কেউ থাকবে না। শেষ পর্যন্ত ফেরেশতাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কি যেই ফেরেশতা আল্লাহর বিশেষ মনোনীত জিবরিল আমিন, যার ৬০০ নূরের পাখা, তিনিও মৃত্যুর পদযাত্রা, তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেই মিকাইল ফেরেশতা, বিশেষ ফেরেশতা, যিনি পাহাড়ের দায়িত্ব নিয়ে পাহাড় পর্বত মেঘমালা এবং ঝড় তুফান এই জাতীয় সচিবালয়ের যিনি দায়িত্বে আছেন, ফেরেশতা মিকাইল, তিনিও ইন্তেকাল করবেন। যিনি ইসরাফিল, যিনি মুখের মধ্যে একটা বাঁশি লাগাইয়া দাঁড়িয়ে আছে, আল্লাহ অর্ডার দিবে আর তিনি ফু দিবেন, সব ধ্বংস হয়ে যাবে। তিনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শেষ পর্যন্ত থাকবেন মালাকুল মউত, ইনার নাম হচ্ছে আজরাইল। আজরাইল কি মরবেন? মরবেন। আজরাইল মওলার দরবারে যাবে, হে প্রভু, কোন নবী নাই, কোন জিন নাই, কোন ইনসান নাই, কোন পশু পাখি নাই, কোন ফেরেশতা নাই, সব শেষ, আমাকে বিদায় দেন। এখন কি আমার দায়িত্ব পালন করছি, আমাকে ছুটি দেন। আবার আল্লাহ বলবেন, আজরাইল তুমি কোথায় যাবে? তোমার কি আর কোন মাবুদ আছেন? তোমার কি দূসরা কোন প্রতিপালক আছেন? তুমি কোথায় যাবে? ইয়া আল্লাহ, আমি যাব কোথায় জানি না, কিন্তু আমি যে ১,২৪,০০০ নবীগণের রূহ আনছি, তাদের উম্মতের রূহ আনছি,
সাদ্দাত, নমরুদ, কারুন, ফেরাউনকেও আমি ছেড়ে দেই নাই। আমি আমার সহজাতি ভাই জিবরাইল, ইসরাফিল, মিকাইলকেও ছেড়ে দেই নাই। আমি জিন জাতিকেও ছেড়ে দেই নাই। সবার রূহ আনছি। এত কাজ করলাম, এত পরিশ্রম করলাম, আমাকে একটু মুক্তি দেন, আমি যাই। কোথায় যাবে? যাবে কোথায়? ইয়া আল্লাহ, আমাকে মুক্তি দেন। আজরাইল, মুক্তি তখনই হবে যখন তুমি মৃত্যুবরণ করবে। আজরাইল রে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমার রূহ বের করতে হবে। এই কথা শুনিয়া আজরাইল চটফট করতে থাকবে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আজরাইল বলবেন, আয় আল্লাহ, মৃত্যু বড় কঠিন। আমি যদি আগে জানতাম আমাকেও মৃত্যু গ্রহণ করতে হবে, এই স্বাদ নিতে হবে, তাহলে এই কঠিন কাজ থেকে আমি মুক্তি চেয়ে নিতাম। আল্লাহ গো, এই মৃত্যুর স্বাদ থেকে আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি জানি জান কবজ করা বড় কঠিন। আমার আল্লাহ বলবেন, আজরাইল রে, এই মৃত্যুর স্বাদ থেকে যদি আমি কাউকে মুক্তি দিতাম, তাহলে আমার নবী, রহমতের নবী, বরকতের নবী, দু জাহানের বাদশাহ, সাইয়্যিদুল কাওনাইন, সেই নবীকে তো আমি সেখান থেকে মুক্তি দিয়ে দিতাম। আজরাইল রে, আমি রব, আমি স্রষ্টা, আমি যাদেরকে সৃষ্টি করেছি প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তুমি আজরাইলকেও মরতে হবে। আজরাইল বলবে, আয় আল্লাহ, আমি কিভাবে মরব? আমার রূহ কে কবজ করবে, কে জান নিবে? আজরাইল, তোমার নিজের রূহ তোমাকে বের করতে হবে, তোমার জান তুমি কবজ করতে হবে। এই কথা শুনে আজরাইল চিৎকার দিবে আল্লাহর আরশের মধ্যে, আল্লাহ গো, ভয়ঙ্কর একটি কথা আমাকে শোনাইলেন, আমি আমার রূহ কেমনে বের করব? এ প্রভু, যদি সত্যি সত্যি আমাকে মরতে হয়, তাহলে আমি অনুরোধ করি, আপনার কুদরতি হাত দিয়া আমার রূহ বের করে নেন। আমি পারবো না, আমি পারবো না, আমার রূহ বের করতে পারবো না। না, কথা বললে জান গিয়া, কথা বললে স্টেজের কাছে আসবেন না, এটা জানেন না আপনারা। মানুষের আবেগের মধ্যে আপনারা বাধা সৃষ্টি করেন। কখন হঠাৎ মারা যাবেন, এইগুলা কইরেন না। কলিমা পড়ার সময় পাবেন না, কোন আবেগের সময় মানুষের কষ্ট দিয়েন না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। হুকুম হবে, আজরাইল রে, তুমি বলেছ আমি আমার কুদরতি হাত দিয়ে তোমার রূহ বাইর করতে। আবার আল্লাহ বলবেন, আজরাইল রে, এটা কখনো সম্ভব না। যদি আমার কুদরতি হাত দিয়া কারো রূহ আমি বাইর করতাম, তাহলে আমার হাবিব, দু জাহানের বাদশাহ, আমার নবীর রূহ আমি নিজে আনতাম। আজরাইল রে, এটা মোটেই সম্ভব না, মোটেই সম্ভব না। তোমার রূহ তোমাকেই নিতে হবে। আজরাইল চিৎকার দিয়া বলবে, প্রভু আমি ক্ষমা চাই, আমার পক্ষে সম্ভব নাই, আপনি যা ইচ্ছা তা করেন। তখনই আমার আল্লাহ বলবেন, মউত, মালাকুল মউত, সঙ্গে সঙ্গে আজরাইলের প্রাণ পাখি বের হয়ে যাবে।
কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সেদিনও আমার নবীর দুরূদ চলতে থাকবে। এই ভয়ঙ্কর সময়, কঠিন সময়, আর কেউ নাই। আজরাইল মরে যাবেন, জিবরাইল মরে যাবেন, ইসরাফিল মরে যাবেন, কোন ফেরেশতা বাকি থাকবেন না। মিকাইল মৃত্যুবরণ করবেন। এই সময় শুধু একা আমার আল্লাহ থাকবেন, আমার স্রষ্টা থাকবেন। আমার আল্লাহ ওই সময় তার হাবিবের শানে দুরূদ পাঠ করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজির দুরূদ এক সেকেন্ডও বন্ধ হবে না। এমন একটি কাজ, একটু মহব্বতে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের ভালোবাসা উজাড় করে দিয়ে প্রাঞ্জল ভাষায় নবীজির দুরূদ একটু পাঠ করে সকলেই। এই দুরূদ একদল ফেরেশতা আছে যারা এই দুরূদ মদিনা মুনওয়ারায় পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। কোথায় পাঠাইয়া দেয়? মদিনা মুনওয়ারায় পাঠাইয়া দেয়। এই জন্য ফেরেশতারা কি মদিনা যাওয়া লাগবে নি? লইয়া যাওয়া লাগবে নি? যাওয়া লাগবে না। ফেরেশতারা কাউন্ট করতেছেন, অটো ফরওয়ার্ডিং করে দিবেন। তোমরা বলেন না? ফরওয়ার্ডিং সিস্টেম আসেনি মোবাইলে? আসেনি? মোবাইলে মেসেজ লিখছেন বা ভয়েস দিচ্ছেন, এই ভয়েসটা ফরওয়ার্ড করতে কয় মিনিট লাগে? সেকেন্ডও তো লাগে না। টাচ করলেই, টাচিং সিস্টেম এটা আফ্রিকার জঙ্গলে হইলেও চলে যায়। আমেরিকায়, লন্ডনে, ওয়াশিংটন ডিসিতে, সারা ওয়ার্ল্ডে চলে যায়। আর মদিনা ৩,৫০০ মাইল। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর দরবারে যেতে সময় লাগবে। মহব্বতে ভালোবাসায় যে দুরূদ পাঠ করবেন, ফেরেশতারা ফরওয়ার্ড করে দিবে। আল্লাহর নবী এই ফেরেশতা, এই দুরূদগুলি দুইটা সিস্টেমে যাচ্ছে। একটা হচ্ছে ফেরেশতারা পাঠিয়ে দিচ্ছে, ফরওয়ার্ড করতেছে। আরেকটা হচ্ছে আল্লাহর নবী নিজে তেনার তাওয়াজ্জুর হাত বাড়িয়ে নিজে গ্রহণ করেন। নিজেও তাওয়াজ্জুর হাত বাড়িয়ে গ্রহণ করতে পারেন। কারণ নবীজিকে আল্লাহ উম্মতের আমলের জন্য সাক্ষী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সাক্ষী দিতে গেলে তো নবীজি উম্মতের আমল দেখা লাগবে না? লাগবে না? আমি বাড়াইয়া বলতেছি না, কালামে হাকিমের মধ্যে এইভাবে আসছে, সূরা ফাতিহার মধ্যে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহিদাও ও মুবাশশিরাও ওয়া নাযীরা। কিয়ামতের দিবসে যেদিন আল্লাহ কাজী, সেদিন উকিল হবেন আমার নবীজি। আর ওই দিন উকিল আর কাজীর মধ্যখানে একজন সাক্ষী লাগে, কি লাগে না? বিচারকের আর ব্যারিস্টারের মধ্যখানে একজন সাক্ষী লাগে, কি লাগে না? সাক্ষী কে দিবেন? না সাক্ষী একজন লইয়া যাইবেন লগে? কাম হইব নি? দুনিয়ার তো 500 টাকা দিলে সাক্ষী এটা পাওয়া যায় বন্দর বাজারে। পাওয়া যায়নি, পাওয়া যায়নি। সামান্য পয়সা দিলে বন্দর বাজারে সাক্ষীটা লইয়া যাওয়া যায় দুনিয়ার কোর্টে বলে। আমি দেখছি বানসে ফিরাই যে ধরছে। আসলে ময়দানে পারবেন? চলবে? কোন নবী সেদিন সাক্ষী হওয়ার সুযোগ নেই। একমাত্র আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের বাদশা, উম্মতের জন্য উকিল হবেন এবং সাক্ষী হবেন। আল্লাহু আকবার। নবীজি উকিল আর নবীজি হবে সাক্ষী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা না, তারপরে আল্লাহ বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا الله أكبر যারা ঈমান এনেছো আমার হাবিবের উপরে সুবহানাল্লাহ বলেন না তোমরা আমার হাবিবের প্রশংসা করো আমার হাবিবের ইত্তেবা করো আমার হাবিবের সাহায্য করো সহযোগিতা করো আল্লাহু আকবার আমার নবীর তাসবিহও তোমরা পাঠ করো খালি আমার তাসবিহ পড়লে হবে না এখন যদি আমরা বলি আমার নবীর তাসবিহ আবার কোনটা আর আমার নবীর নাম জপিয়া লাভ কি এইরকম মানুষ আজকাল আছে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপার মধ্যে কোনো ফায়দা নাই আছে না নাই আসেনি এরকম কথাও কয় অথচ আবার আল্লাহ আমার নবীর শানে দুরূদ পাঠ করেন ঠিক কিনা বলেন আল্লাহ বলেছেন আতিউল্লাহ 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 ওয়া আতিউর রাসূল আমার গোলামি করো আমার হাবিবের গোলামি করো সুবহানাল্লাহ বলেন তো আর তুআযিরুহু ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু আমি তো ইজ্জত বাড়াই দিছি তোমরা তার ইত্তেবা করো সুবহানাল্লাহ বলেন না এই জন্য একজন 8 পাস হনা একজন কবি যিনি আমাদের বাংলাদেশের জাতীয় কবি কি নাম উনি কোন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় তখন ছিল না উনি সেখানে পড়েন নাই ঢাকা ভার্সিটিতে পড়েন নাই ঢাকা আলিয়ায় সিলেট আলিয়ায় পড়েন নাই সাধারণ মানুষ কিন্তু উনি লিখেছে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু আছে কে জানি তো আগে মুহাম্মদ নাম যতই জপি ভালো লাগেনি ভালো লাগেনি মুহাম্মদের নাম আমাদের ভালো লাগে না খারাপ লাগে কার কার ভালো লাগে দেখি হাত দেখান হাত দেখান মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু আছে কে জানি তো আগে মুহাম্মদ নাম যতই জপি মাশাআল্লাহ বলেন তাহলে তো এখন দুরুদ একটু ধরে আমরা পারবো নি আচ্ছা আমার মাহফুজুল মুন্না আইছেননি আমরা চেয়ারম্যান মোহন মিয়া সাহেব নাই আলহামদুলিল্লাহ তিনার সাহেবজাদা শেখ মাহফুজুর রহমান মুন্না আসছেন আয়া বড় স্টেজে আয়া বড় অসুবিধা নাই চেয়ারম্যান সাহেবের পরিবর্তে ঠিক কিনা আলহামদুলিল্লাহ আয়া বড় আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক উনার অভাব আমরা ফিল করতে সিলেটবাসী ঠিক কিনা যে কোনো সমস্যা হইলে ওনাকে সামনে পাওয়া যেত আল্লাহর বন্দার একটা গুণ আছিল উনি গেলে সকল সমস্যার সমাধান হয়ে যেত ঝুলন্ত থাকতো না ঠিক কিনা তো যাই হোক আমরা একটু দুরূদ শরীফ পড়ব জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই তো আপনাদের ভিতরে যে নবীর প্রেম আছে আপনাদের আওয়াজে এটা প্রমাণ পাওয়া গেছে খালি আমল করে নামাজ পড়তে পড়তে বিশাল বিশাল পাগড়ি জুব্বাতেই যে আপনি পার পাইবেন না ঈমান লাগবে কি লাগবে আর ঈমান হবে ওই সময় যখন থাকবে নবীর প্রতি ভালোবাসা নবীর ভালোবাসা নাই তোমার ঈমান বলতে কোনো সম্পদ নাই ঠিক কিনা বলেন ও আবিহি ও উম্মিহি ও সাহিবাতি ও বানি
সুবহানাল্লাহ বলেন না। তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, তোমার সম্পদের চাইতে নবীকে ভালোবাসো। নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন। তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, তোমার সম্পদ, আত্মীয় স্বজন সবকিছুর চাইতে আমি নবীকে ভালোবাসলে তুমি ঈমানদার। এই জন্য নবীর ভালোবাসায় আমরা দুরূদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শোন বলে রে মদিনা বাসী, তোরা কত ভাগ্যবান। মদিনার মানুষ ভাগ্যবান নেই। আমরা গর্ব করি বাইরে গেলে যে আমরা সিলেটের মানুষ। অন্যান্য জেলার মানুষে সিলেটের মানুষ শুনলে একটু সম্মান করে। আপনার সম্পদের লাগিনি, জাতের লাগিনি, ধনের লাগিনি, বাপের লাগিনি, সন্তানের লাগিনি, কার লাগি? কার লাগিয়া? শাহজালাল এই জমিনে ঘুমাই আছে, ঠিক কিনা? এই জন্যে আপনি আমি একটু সম্মান বাহিরে গেলে পাই। আর আমার নবীর দেশে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সম্মান কতটুকু, কতটুকু। শোনো বলে রে মদিনাবাসী, তোরা কত ভাগ্যবান। তোদের মাঝে শুইয়া আছেন জিন্দা নবী দু জাহান। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন আমিন। যখনই জিকির করেন তখনই কালবে খেয়াল রাখবেন। যখনই জিকির করবেন কালবে খেয়াল করে কালবের মধ্যে গিয়া টাস টাস করে আঘাত করবেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালবের মধ্যে যদি বারবার আপনি টাচ করেন, পাম্পিং করেন, এটার মধ্যে চর্বি থাকবে না, জম ধরবে না, এটা ব্লক খুলবে, এটা অক্সিজেন পাসিং শুরু হয়ে যাবে, আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। আর হার্টের মধ্যে রোগ হবে না, হার্টে রোগ হবে না। এই জন্য যতটুকু পারেন লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে চাপ দিবেন। যত চাপ দিবেন এটাতে ক্ষতি হবে না, লাভ ছাড়া। একটু জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 মিনিট করব ইসমে জাতের জিকির আওয়াজ দিয়া, জোরে জোরে পারবেন নি? ইনশাআল্লাহ। মনে মনে করনেওয়ালা আছেন নি কেউ? বলে জোরে পছন্দ করেন না এরকম কেউ আছেন নি? আমরা মনে মনেও করি, জোরে জোরেও করি, আস্তের জায়গায় করি আস্তে, জোরের জায়গায় করি জোরে। সারাদিন খালি গরম মশারির ভিতরে খালি চিল্লে জিকির করি, তখন তো মনে মনে আস্তে আস্তে করি, ঠিক কিনা? আর যখনই মজলিসে যাই তখন মজলিসের আদব জোরে জোরে করি।
ঠিক কিনা? জানার জন্যে, শিখার জন্যে, বুঝার জন্যে আমরা একটু জুড়ে জুড়ে জিকির করি। কোরআন পড়ি জুড়ে জুড়ে, হাদিস পড়ি জুড়ে জুড়ে, বয়ান করি জুড়ে জুড়ে, শান গাই জুড়ে জুড়ে, গজল গাই জুড়ে জুড়ে, গান গাই জুড়ে জুড়ে। আর জিকিরের সময় খালি আস্তে আস্তে, এটা কোনো দলিল আছে নাকি? সবকিছু জুড়ে চললে জিকিরও জুড়ে চলবে নাকি? আর আমল, লোক দেখানো আমলে মানুষ ধ্বংস হয়, আর গোপনে ইবাদতে মানুষ তার মকসুদে মঞ্জিলে পৌঁছে যায়। বেশিরভাগ ইবাদত করতে হবে গোপনে গোপনে, কোনো রিয়া নাই, কাউকে দেখানোর জন্য নাই, নিজে নিজে ব্যক্তিগত। আর সমাজ দেখানো কিছু আমল আছে, এটা না করলে আর কোনো শিখবে না, ঠিক কিনা? এখন আমরা 2 মিনিট করব জোরে জোরে জিকির। ইসমে জাত আল্লাহ 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 নাই সদন বুজন গো নবী, নাই সদন বুজন, কেদন আছে কি দিয়া আমি রাখব তোমার মন। আল্লাহ 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 আল্লাহ। নাই সদন বুজন গো নবী, নাই সদন বুজন, কি দন আছে কি দিয়া আমি রাখব তোমার মন। আল্লাহ 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 আল্লাহ। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি, তুমি আমার হইয় গো কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল নবী গো তুমি আমার হইয় গো কান্ডারি। তোমার নাও মেরি ও কুল গঙ্গাই, তোমার নাও মেরি ও কুল গঙ্গাই, তোমার নাও মেরি ও কুল গঙ্গে ধরলাম আমি পারি। দয়াল নবী গো তুমি আমার হইয় গো কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ। নাই সাধন ভোজন গো নবী, নাই সাধন ভোজন, কেদন আছে কি দিয়া আমি রাখব তোমার মন। মারহাবা। তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বেকারি, তুমি আমার হইয় গো কান্ডারি, তুমি আমার হইয় গো কান্ডারি। ও দয়াল নবী গো, ও দয়াল নবী গো তুমি আমার হইয় গো কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ। জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। জিকির দুরূদ ভালো লাগছে নি? আরেকবার জিকির হইব, আরেকবার হইতো নি? লম্বা করি হইতো? দেখি কারা কারা জিকির চান, হাত দেখান। নারায়ে তাকবীর, একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো,
নামান। আলহামদুলিল্লাহ, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আশেকান পরিষদের উদ্যোগে পবিত্র সবে বরাত উপলক্ষে আজিমুশান ইসলামী সম্মেলন। আলহামদুলিল্লাহ বলেন। মহাসম্মেলন লেখছেন, সবগুলি মহাসম্মেলন হয় কেমনে? যাই হোক, ইসলামী সম্মেলন মহাসম্মেলনই বল। তো মাহফিলের সভাপতি এবং বিশেষ করে আমার আগে ওয়াজ করছেন হযরত মাওলানা মুবারকুল্লাহ আজাদি সাহেব এবং হযরত মাওলানা সালাউদ্দিন হানিফি সাহেব, আলহাজ আনোয়ার হোসেন চিশতি সাহেব এবং মৌলানা আব্দুল আজিজ সাহেব সভাপতি 360 উলিয়া স্মৃতি পরিষদ, মৌলানা মাহবুবুর রহমান মমি সাহেব কোলাউরা, হাফিজ মৌলানা মুস্তাকিম বিল্লাহ সাহেব ইমাম খতিব ফল মার্কেট জায় মসজিদ, হযরত মৌলানা আব্দুল খালিক সাহেব ইমাম খতিব নূরজাহান জায় মসজিদ মুমিন খোলা সিলেট, হযরত মৌলানা আব্দুল শহীদ সাহেব ইমাম খতিব জৈনপুর আহলে সুন্নাত জামাত জায় মসজিদ, হযরত মৌলানা তরিকুল ইসলাম সাহেব ইমাম খতিব দরিয়া শাহ জায় মসজিদ এবং সম্মানিত অতিথি জনাব আনোয়ার হোসেন চিশতি সাহেব, আলহাজ আলী হাসান শাহীন সাহেব, হাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, মোহাম্মদ ইউনুস আলী সাহেব, মুহিবুর রহমান মঞ্জু সাহেব, কালাম আহমদ সাহেব, শেখ মাহফুজুর রহমান মুন্না আছেন তো আলহামদুলিল্লাহ। আর হারুন চিশতি সাহেব আছেন তো নাকি? তিনিও বক্তা পরিষদের সভাপতি জনাব হারুন চিশতি সাহেব, তিনি উপস্থিত আছেন। আমরা সকলে আলহামদুলিল্লাহ পড়ি। যাই হোক, এই সময়ে একটা ইসলামী মাহফিলের আয়োজন যারা করছে, উদ্যোগ নিছে, যে কয়জনে আসেন না কেন, যারা আয়োজন করে এরা অনেক কষ্ট করে, ঠিক কিনা? অনেক কষ্ট করে। আমরা তো আইসা রেডিমেড স্টেজ পাইলাম, মাইক পাইলাম, কথা কইয়া গেলাম গিয়া, কিন্তু যারা আয়োজন করে তারা বড় কষ্ট করে, ঠিক কিনা? এর মধ্যে কত বক্তা আছে, চুক্তির বক্তাও আছে, আছে না নাই? চুক্তির বক্তাও আছে, এটাও আছে। তো চুক্তি কইরা যায়, মাঝে মাঝে পিড়াও খায়, অপমানও হয়, হয় কিনা? তো ইসলামের দাওয়াত তোরে দিতে কে কইছে? দরকারটা কি আছে? তুই ইসলামের দাওয়াত প্রচার করলে নাকি তোরে কে কইল? তুই বাজারে কলার আড়ত আছে, আড়ত দিয়ে বইয়া থাক, সবজি বেচ, না হইলে আড়ত থাকি মাল নিয়ে বিক্রি কর, মুরগি বিক্রি কর, কিন্তু ওয়াজও কন্ট্যাক্ট করিয়ে যাইস না। এটা আমার পরামর্শ, ঠিক কিনা? আমার পরামর্শ। কত জুতার বাড়ি খাইতেছে এই মৌসুমে মোল্লারা, কন্ট্যাক্ট করিয়া যা 45,000, বেটায় দৌড়াইয়া দেয় 5,000, 5,000 টাকার ওয়াজ করছেন। আমার খাজা সাহেব 35,000 টাকা ঘুরাইয়া আইছি, আইয়া এত সুন্দর ফার্স্ট ক্লাস ওয়াজ করছি, এ ক্লাস ওয়াজ করছি, কি সুন্দর মুনাজাত দিছি, আমার এখন মাত্র 4,000 টাকা দে। আমি গেলাম তো ফোন দেন তো, জিগাইলাম কমিটি, আরে টাকা ঘুরাই আনতে 35 দাও না, কি লাগে? উনি 2,500 টাকার ওয়াজ করছে, 1,500 বেশি দিলাইছি। 1,500 বলে বেশি দিলাইছি। এই অবস্থাও তো ঘটতেছে বাংলাদেশে, ঠিক কিনা? ওয়াইজ লাগে, আলেম ওলামা লাগে, বক্তা আমাদের লাগে। এই জন্য তোমার আর কোনো কাম নাই যে এইটা নিয়ে এই কন্ট্যাক্ট করে যাবে। তুমি আর মমতাজের পার্থক্য কি, ঠিক কিনা বলে? হেবিটে গান চুক্তি করিয়ে যায়, নাচে গায়, তুমিও চুক্তি করিয়া যাও, তো পার্থক্য কোন জায়গায় রইল? তুমি আবার নবীর প্রেমিক কো, অলির প্রেমিক কো, এই কো সেই কো, এগুলো আমার কাছে পছন্দ নাই। এক জায়গায় যদি বাড়া দেয় না, টাকা দেয় না, তোমার খরচ আছে, তোমার পেট আছে, তোমার পিঠ আছে, তোমার পরিবার আছে, তোমার সম্মানই সঠিকভাবে না দে, সামনে বছর অ্যাবাউট করে এখানে যাইও না, ঠিক কিনা বলে? কৌশল করো। আমি কি কই নাকি বলে আমার তেল খরচ হয় না, পুষাইতো না, আমার মাফ করি দেন। কিন্তু তুমি জুতার বাড়ি খাইবা লাগি পরে যাও কেন লাগি টাকার মধ্যে, গলা কয়দিন থাকবো কেউ জিগাইতো না পরে, ঠিক কিনা বলেন? আর এমন আলেম ওলামা আছে যুগ যুগ ধরে ইসলামের দাওয়াত দিচ্ছে, তাদের ডিমান্ড নাই, টাকার ডিমান্ড নাই, কিন্তু সামাজিক ডিমান্ড তাদের আরো বাড়ে, বাড়ে না কমে? বাড়ে, ঠিক কিনা বলে? এই যে 360 উলিয়া পরিষদের সভাপতি সাহেব আছেন এইদিকে, তিনার জীবনে বহু আলেম ওলামার দেখছেন, আপনারা দেখছেন, আমরাও দেখছি। যাই হোক, আলহামদুলিল্লাহ,
আয়োজন করছে যারা, আমার মিজানুর রহমান কাসিমি যাদেরকে সাথে নিয়া যে আয়োজনটা করছে, যারা এই সাইবুর টাইবুর যুবকদেরকে দেখতেছি, তারা তো নইল 15টা দিন তারা পরিশ্রম করছে, কেউ দুয়ারে গেছে 1000-5000 টাকা দেন, ঠিক কিনা? আয়োজনটা করছে, মানুষ একটা দুইটা কথা শুনুক নাকি। আল্লাহ বিল্লাহ হোক। চিশতি সাহেব অসুস্থ মানুষ, অসুস্থ, উনি অসুস্থ, এই যে উনি অসুস্থ, কষ্ট প্রত্যেকের ত্যাগ, হ্যাঁ হাঁটতে পারেন না সমস্যা, এগুলো নিয়ে এরা যে কত পরিশ্রম করে এগুলো আমি জানি। এত পরিশ্রম করে আপনাদের মুখ দেখা লাগিয়া এরা সবাই মিলে একটা দোয়া করবো, একটা পরিবেশ হোক, এটা নষ্ট হয়ে যায় যখন একজন মৌলবী সাহেব এত টাকা ফালাইয়ে যায় গিয়া। আমি মাঝে মাঝে গল্পতে কইছি, ওই যে টুকর বাজার লাউ খেত হইতো মোটামুটি, লাউ কদু কুমড়া হয়নি টুকর বাজারে। আমি লন্ডনে আছি, আমার মোবাইলে পাঠাইছে লাউ আধা খান, লটকানো লাউ, তল নাই উপরে সামান্য, 3 ভাগ কইরা ছোট ভাগ রইছে আর বেশি ভাগ কাটিয়া লইয়া গেছে গিয়া। আমি কইলাম বাবা, আমার এই লাউ অর্ধেক জারের মধ্যে এটা খেয়ে দিছে, তোমার নাম কি? বাড়ি কই, ঘর কই? কাজা আপনি তো দেশ নাই, আপনি মাহফিলে প্রতি বছর আইনি বার আইতা নাই, তো আপনি না ভাই আমরা একজনকে আনছিলাম হুজুর রে, তো হুজুরের ইনসাফ নাই, বেটা কইছে তারে 25,000 টাকা দিতাম, ওয়াজ 2500 টাকারও করছে না। বললাম তুমি কেমনে বুঝলে? কইতা আমরা বুঝি না নি, আমরা এটা না বুঝে ওয়াজ করাইনি, 2500 ওয়াজ করছি না, তারপরেও টাকা দিছি। এরপরেও বলে তারে কিছু টমেটো গাড়ির তুলে দিলে দিতাম, পত্তা দিতাম, গামছা দিতাম, এই দিতাম সেই দিতাম। এর মোল্লার মধ্যে কোনো ইনসাফ নাই। কিন্তু আমরা লাউ ফাটানোর অর্থ হইল আমার চাচার লাউ জারো ধরছে, একটা লাউ মাত্র, একটা লাউ ধরছে, চাচার দড়ি দেখিয়ে রাখছেন যে এটা আর একটু বড় হইলে আর ছেলে টাকার থেকে বাড়ি তাইলে এটা খাটিয়া গরম মাংস উঠে দিয়ে খাইবেন। গত রাত দেখা যায় সুরের তল নিচে গিয়ে খাটিয়া। এখন চাচা আমি দিলাম আমারে, এখন কইলাম দেখো রে বাবা, খাইলি মোল্লা আল্লাহ, মোল্লার কোনো ইনসাফ নাই, সুরেরও তো ইনসাফ আছে, আমরা লাগে অর্ধেক তৈয়া গেছে, ঠিক কিনা বলেন? আমরা লাগে অর্ধেক তৈয়া, তো সুরেও ইনসাফ করিয়া গেল, এবারে ইনসাফ করলো না, আমরা জবরি লইয়া গেল গিয়া। এইরকম মাঝে মধ্যে অঘটন ঘটে না? নাই ঘটেনি? রাইতো মামু হলে ধরে রাস্তাঘাটে সব খুলে লইয়া যায় গিয়া মাঝে মাঝে। আল্লাহ মাফ করুক, বলেন আল্লাহ মাফ করুক, এগুলো আমরা চাই না, ঠিক কিনা? আমি ইনশাল্লাহ কোরআন শরীফ থেকে সামান্য আলোচনা তেলাওয়াত করছি একটা আয়াত। এই আয়াতে এই মাসের কিছু এক রাইতের কথা বোঝায়। সুবহানাল্লাহ বলেন না? আমরা সবে বরাত পালন করিনি, কারা করেন দেখে হাত দেখান। হুজুরে কইল মসজিদে সবে বরাত নাই, তখন কি করবেন? তখন কি করবেন? করবেননি। কেউ কোক আর না কোক, আল্লাহ কি কইছেন, রাসূল কি কইছেন, এটা আমাদের দরকার, ঠিক কিনা? আমরার পূর্বেকার আলেম উলামা, বুজুর্গাদের দিন, মুরব্বী, ওলি আল্লাহ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হলে তারা শবে বরাত পালন করছেন, ঠিক কিনা? আমরাও পালন করব কি করব না? আমরা করব। এইখানে মধ্যে আল্লাহ কি বলেছেন, আমি বিষয়টা আপনাদের কাছে একটু ব্যাখ্যা করব। আমি তাফসীর থেকে, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কবির, তাফসীরে তাহিরি, তাফসীরে বাইজাবি, তাফসীরে দুররে মানসুর, এই সমস্ত তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, তার ব্যাখ্যা কে কিভাবে করেছেন। এবং তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শবে বরাতের ব্যাপারে কয়েকটা হাদিস, আলহামদুলিল্লাহ কয়েকটা হাদিস রয়েছে, সেইগুলা তো কি বলেছেন আমি একটু ব্যাখ্যা করব জানার জন্য। আশা করি আপনার আমার অন্তরে কোরাক পাওয়া যাবে। রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামাইলি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আরেকটু জোরে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামাইলি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। সৃষ্টির
মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর। আমার নবীর চাইতে সুন্দর কিছু আছে? চাঁদ আমার নবীর চাইতে সুন্দর? সূর্য, তারকা আমার নবীর মতো কে আছে? কেউ নাই। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর। মিশকে অম্বর হতে সুবাস দিক, তবু তনুর গ্রাণ বালাগাল ওলা বিকামালিহি। হাসনাত জামিউ খিসালিহি। আমি যে আয়াত পড়ছি এটা হচ্ছে কোরআন শরীফের সূরা দুখান। সূরার নাম কি? সূরার নাম কি? সূরা দুখান। কততম পারা বলতে পারেননি? কততম পারা? হ্যাঁ, এটা 20তম পারা। আর এই সূরাটা নাজিল হইছে নবীজি ছিলেন মদিনায়। কোথায় ছিলেন? কোথায় ছিলেন? নবীজি ছিলেন মদিনায়। এক রাত আমার নবীজি, শীতের দিন, এই শাবানের চাঁদ, নবীজি ঘুমাইছেন, বিশ্রাম করছেন। নবী ঘুমাইলে ওযু যায় না। নবীজি বিশ্রাম করছেন, হঠাৎ জিবরিল আমিন নবীর কাছে হাজির। নবীজির কাছে জিবরিল আমিন আসলে শুধু নবীজি দেখতেন, আর কেউ টের পাইতেন না। তবে ঘরে যিনি থাকেন তিনি কিন্তু বুঝি ফেলান, কারণ নবীজি একটু ভাবসাব অন্যরকম হয়। কখনো নবীজি দাঁড়ানোর অবস্থায় থাকলে চাদর গায়ে দিয়ে মুড়িয়ে শুয়ে পড়তেন, কখনো হেলান দিয়া, কখনো আয়সার পাশে, আয়সা আমারে যেটা দাও, মুখাদ্দা কয় বালিশ, নবীজি একটু রেস্ট নিতেন। আর ওই সময় ওহী নাজিল হইতো। সুবহানাল্লাহ বলেন। কি নাজিল হইতো? ওহী। কোন কোন সময় নবীজি গামি যাইতেন ওহী নাজিল হওয়ার পরে, মানে এমন কঠিন কিছু অবতীর্ণ হইতো, নবীজি গামি যাইতেন। হঠাৎ আল্লাহর রাসূল বিশ্রামে নিলেন। আয়েশা দেখতেছেন, আর বিশ্রাম থেকে উঠিয়েই চাদরটা টান দিয়া গায়ে দিয়া বাইরে হয়ে গেছেন। আয়েশার মনে মনে হলো, নবীজি বাইর হয়ে গেলেন গিয়া আমার কিছু জিগাইলেন না। অন্যদিন তো আমার কিছু কইয়া যান, তো মনে হয় অন্য কোনো বিবির ঘরে যাচ্ছেন, অন্য বিবির ঘরে গেল আমার কইয়া যান। আয়েশা ছোট বিবি আরেকজন আছেন, সালমা, হাবিবা, মারিয়া, এইভাবে এই হাফসা, এই তিনারা কিন্তু মদিনায় আছেন, ইন্তেকাল করেন নাই। হযরতে আয়েশা বলেন, আল্লাহর নবী বোধহয় কোনো বিবির ঘরে যাইতেছেন, দেখে কার ঘরে যায় না আমারে না কইয়া। সুবহানাল্লাহ বলেন না। তো নবীজি বাইরে ছিলেন, বাইরিয়া ডাইন দিকে যদি নবী যাইতেন, ডাইনে যে রাস্তা হুজরাত থেকে বাইর হইয়া ডাইন দিকে বের হলে উম্মে হাবিবা, উম্মে সালমা, হাফসা, মারিয়া তিনাদের ঘর। সুবহানাল্লাহ বলেন। যদি ডাইন দিকে যায়, আর বাম দিকে গেলে অনেক দূরে গিয়া আবু বকর, একটু দূরে গিয়া হযরত আবু বকর, হযরত আলী, এর বামে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, আর আরো বামে গেলে হযরত বেলাল, আর সোজা ডাইনে গেলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এখানে থাকেন। আরেকটু ডাইনে আপনার পূর্ব দিকে গেলে হইল হযরত আবু যর গিফারির বাড়ি, আব্দুর রহমান ইবনে আউফের বাড়ি এবং আবু হুরায়রার বাড়ি। সুবহানাল্লাহ বলেন না। আয়েশা বলেন, নবীজি কার ঘরে যান দেখি, এটা যুবকরা শিখিয়ে রাখেন না, নবীজি কারো ঘরে গেছেন না, সোজা পূর্ব দিকে। সোজা কোন দিকে? পূর্ব দিকে গুরুস্থান, আর কিচ্ছু নাই। বড় একটা গুরুস্থান, যে গুরুস্থানে যদি কারোর লাশ দাফন হয়, এখানে মুনকার নকিরের বাবাও ঢুকতে পারবে না। আল্লাহ নিষেধ। কবরে সলজাম আছে তো, মার রব্বুকা মা দীনুকা মান হাযা রাজুল, জিগাইবার সাহস কারোর নাই, এটা আল্লাহর নিষেধ। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত এই গুরুস্থানে কোন আযাবের ফেরেশতা প্রবেশ করতে পারবে না। নবীজি সুজা চলে গেছেন গুরুস্থানের সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়াইছেন, ফাতিহা পাঠ করছেন। আয়েশা একটু আড়ালে
আয়েশাও চাদর গায়ে দিয়ে আড়ালে দাঁড়িয়ে গেছেন, দেখি আল্লাহ নবী কি করেন। মা আয়েশা বলেন, আমি দেখলাম এবং আমার কানে শুনলাম আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করলেন, তিলাওয়াত করলেন। আল্লাহর নবী দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলেন, চোখের পানি ছেড়ে দোয়া করে আল্লাহর নবী উম্মতের জন্য মাফ চাইলেন। জান্নাতুল বাকি সহ তামাম দুনিয়ার বুকে যেখানে যেখানে নবীর উম্মতরা কবরবাসী সকলের জন্য আল্লাহর দরবারে মাফ চাইলেন। এমনকি আল্লাহর নবী বলেন, আয় আল্লাহ, আজ লাইলাতুন নিসফি মিন শাবান, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই রাতে জাগিয়ে ইবাদত করবে আল্লাহ, সকলের জন্য আমি তোমার দরবারে মাগফিরাত কামনা করি। আয়েশা তিনি একটু দুর্বল হয়ে গেলেন। নবী দেখি লাইলাতুন নিসফি মিন শাবান বলতেছেন, আবার উম্মতের লাগি বলতেছেন এই রাইতে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে যেন আল্লাহ মাফ করিয়ে দেয়। আয়েশা তিনি আড়াল থেকে দেখলেন নবীজি দোয়া শেষ করে ডাইনে গেলেন না, বাম দিকে গেলেন। আয়েশা বলেন, আমি দেখলাম আল্লাহর নবী ইসলামের প্রধান খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি পর্যন্ত গেছেন। ডান দিকে হযরত আলী মা ফাতেমার ঘর, আর বাম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। ওইদিকে নবী যাওয়া দেখিয়া আমি আয়েশা মেয়ে মানুষ ঘরে চলে আসলাম। গভীর রাত, নবী চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী একটু ক্লান্ত অবস্থায় ঘরে ফিরলেন। ফিরিয়া যায় নামাজ টান দিলেন। যায় নামাজে দাঁড়িয়ে বলে, আয়েশা রে, আয়েশা আমার কাছে আসো। আইনা আনতা ইয়া আয়েশা, তুমি কি আমার কিছু জিগাইবা রে? আয়েশা তুমি জিগাইবানি? ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা জিগাইতাম। বলো আয়েশা কি জিগাইবা? আয়েশা রে, হয়তো তুমি অনুভব করছো আমি হঠাৎ করে ঘর থেকে বের হয়ে গেছি। এ আয়েশা, আমার কাছে তখন জিবরিল আমিন এসেছিলেন। আয়েশা আমাকে মেসেজ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঘুমাবেন না। নবী গো, আজ রাতে আল্লাহ প্রথম আকাশে চলে আসবেন। সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তার রহমতের সমস্ত ভান্ডার নিয়ে তিনি প্রথম আকাশে আসবেন। প্রথম আকাশে আইসা আমার আল্লাহ বান্দা বান্দিকে তলব করবেন, ডাকবেন। কে ক্ষমা চাইবা, কে দৌলত চাইবা, কে ইজ্জত চাইবা, কে রূপ থেকে মুক্তি চাইবা? ইয়া আয়েশা, এমনকি জিবরিল আমিন আমাকে এই কথা বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনা মুনাওয়ারায় একটা গোত্র আছে, এই গোত্রে সবচেয়ে বেশি বেড়া, বকরি, উট, পশু লালন পালন করে। এই গোত্রের নাম হলো বনু কালেব। আরেকটা গোত্র আছে বনু খাজরাজ, বনু আমের। বনু কালেব গোত্রের যেই পরিমাণে পশু আছে, এই পশুদের গায়ের মধ্যে যে পরিমাণে পশম আছে, লোম আছে, এই পশমের চাইতে আরো বেশি আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দা বান্দিকে আজ রাতের খাতিরে ক্ষমা করে দিবে। ইয়া আয়েশা, বনু কালেব গোত্রের যেই পরিমাণে পশু আছে তার পশমের চাইতে আমার উম্মতের সংখ্যা কম, মানুষের সংখ্যা কম। তাহলে বোঝা গেল আজ রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন যদি ক্ষমা চায়। আয়েশা এই কথা শোনার পরে তাড়াতাড়ি আমার কম্বল ফেলে দিয়ে চাদর টান দিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আমি চিন্তা করলাম আমার কত উম্মত হয়তো কবরে যদি বিপদে থাকে। আমি সোজা চলে গেলাম জান্নাতুল বাকি গুরুস্থানে গিয়া দোয়া করলাম, আল্লাহ গো আমার উম্মতদেরকে মাফ করে দাও। ইয়া আয়েশা, তাদের জন্য মাগফিরাত কামনা করে আমি চলে গেলাম আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলাম।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী, যায়েদ বিন হারেসা, বেলালকে জাগাইলাম, জাগায় বললাম, সাহাবীরা তোমরা কোন থেকে প্রত্যেকের ঘরে ঘরে যাও, এই মদিনায় যারা যারা ঘুমিয়ে আছে সবাইকে জাগাও দাও, সকলকে বলো আজ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে যেন না ঘুমাইয়া রাইতে জাগিয়া যেন ইবাদত করে, আল্লাহ আজকে প্রত্যেকের মনের আশা পুরাইয়া দিবে। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার প্রাণ কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, বলেন আমার প্রাণ কান্দে যাইতে মদিনায়। একটু মনে চাইনি মদিনারে দুলাবালি, চুকে দিব সুরমা বলিও, মদিনারি দুলাবালি, চুকে দিব সুরমা বলিও, যাবে চুকের পর্দা খুলি, যাবে চুকের পর্দা খুলি, দেখব সোনার মদিনায়, আমার প্রাণ কান্দে যাইতে মদিনা, জোরে জোরে আমার প্রাণ কান্দে যাইতে মদিনা, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনারি বাসিন্দা যারা, রোজা পাকে কান্দে তারা, আল্লাহু আকবার। মদিনার মানুষ যারা আছে, আপনারা আমার চাইতে বেশি তারা মদিনার রোজায় গিয়ে কান্দে। আপনি আমি তো আমরা দুঃখাবাজ, শাহজালালের দেশের মানুষ বলে দাবি করি, কিন্তু জিয়ারতে যাইতে চাই না, ঠিক কিনা বলে? জিয়ারতে যায় কয়জন? বাইরে গিয়ে অ্যাডভান্টেজ নেই, আমি সিলেটের মানুষ, শাহজালালের দেশের মানুষ, কিন্তু জিয়ারত করতে কয় বেটা যায়, ঠিক কিনা? অথচ জিয়ারতে একজন গেলে তারে কয়ে সিজদা করতে গেছে, এরকম মিথ্যা তহমত দেখি না, দেনা মিথ্যা কথা বলে কি বলে না? আচ্ছা, আমরা কি কোনো শাহজালালের মাজারে কেউ কি আমরা সিজদা দেননি? কোন কবরে সিজদা দেননি? কবরবাসীকে সিজদা করিনি? আমরা কি করি? আমরা কি করি? আমরা কি করি? আমরা কি করি? নবী জিয়ারত করছেননি? নবী জিয়ারত করছেননি? আমরা জিয়ারত করি, ঠিক কিনা? কিন্তু মদিনার মানুষ তারা নিয়মিত জিয়ারত করে, সুবহানাল্লাহ বলেন। মদিনারি বাসিন্দা যারা, রোজা পাকে কান্দে তারা, আমরা অদম বাংলায় বাড়ি, আমরা অদম বাংলায় বাড়ি, কেমনে যাব বলো নাই, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার প্রাণ কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। মাশাআল্লাহ বলেন না? আমি নিশা পাইছেন নি? স্টেজে তো জায়গা আছে, আসেন আসেন ভাইরা আমার, গভীর মনোযোগ, কয়েক মিনিটে শেষ করে দিব। আল্লাহ নবী বলেন, আয়েশা রে তুমি কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন ভালো খবর আমাকে আগে আপনি দিলেন না। আমি যদি জানতাম তখন থেকে তো আমি যাই নামাজ নিয়ে বসে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে খবরটা তো আগে দিলেন না, আপনি চলে গেলেন, কোথায় গেলেন? ইয়া আয়েশা, আমি আমার উম্মতদেরকে এই সুখবরটা জানাইলাম, আমার উম্মতরা যেন আজ রাতে না ঘুমায়। আয়েশা বলেন, হুজুর আমি তো আপনার সহধর্মিণী। নবী বলেন, আয়েশা রে, যদি তোমাকে আগে এই খবরটা আমি দিয়া দেই, আমি উম্মতের নবী, রহমতের নবী, কাল ময়দানে মাশরে
যদি আমার উম্মতের সামনে আমার আল্লাহ বলেন, নবী গো উম্মতকে এত ভালোবাসেন, এত ভালো একটা খবর দিলাম, আগে খবরটা বিবিরে দিলেন, উম্মতরে তো আগে কইলেন না, তাহলে আমি লজ্জা পাবো। ইয়া আয়েশা, আমি রহমতের নবী, বরকতের নবী, পরিবারের জন্য নাই, আমি সকলের জন্য রহমতের নবী। আমার পরিবারের চাইতে আমার উম্মতদেরকে আমি বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার উম্মতকে এর চেয়ে বেশি ভালোবাসি। ইয়া আয়েশা, আজ রাতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করবেন। সুবহানাল্লাহ বলেন না? তাফসীরে রুহুল মানি যিনি লিখছেন, ইনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক মুফাসসিরিনে কেরাম ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীমের বর্ণনা করতে গিয়ে লিখছেন, কেউ কেউ এই আয়াত দিয়ে বলছেন যে এই আয়াতটা হইছে শবে কদরের উপরে। কিসের উপরে বলছেন? তো এটা নির্ভরযোগ্য কোনো দলিল পাওয়া যায় না। শবে কদরের উপরে একটা আয়াত আছেই, তো একটা সূরা আছে, আয়াত না একটা সূরা আছে শবে কদরের উপরে, আছে না নাই? আপনাদের জানা আসেনি? এই সূরার নাম কি? সূরার নাম কি? সূরায়ে কদর। যে কয়টা রাত দামি আছে বছরের মধ্যে, কয়েকটা রাত হলো দামি। একটা রাত হচ্ছে শবে কদর, 1000 মাসের চাইতো এই রাত দামি। একটা শবে বরাত একটা দামি, 2 ঈদের 2 রাত দামি। কথা বুঝাইতে পারছি? এবং মেরাজের রাত দামি, এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখের রাত দামি। এই রাতে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা পৃথিবীতে আসছেন। জুমার রাতও দামি, আর দিন হিসাবে মাত্র একটা দামি। 2টা যদিও একটা বেশি দামি দিন আছে, বেশি দামি একটা দিন আছে বছরের সবচেয়ে বেশি দামি। এই দিনের নাম হচ্ছে ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ বলেন। আরাফার দিন। কোন দিন? আরাফার দিন। এটা আরাফার ময়দানের জন্য। এই দিনে রাত্রে নাই, এই দিনে সূর্য দ্বিপ্রহর হালার পূর্বের থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত যারা আরাফার ময়দানে থাকবে, আমার আল্লাহ সকলকে বিনা শর্তে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি আল্লাহ এই দিন বান্দা বান্দিকে ক্ষমা করেন, আরাফার দিন। সুবহানাল্লাহ। আরেকটা দিন হচ্ছে দামি, এটা হচ্ছে 10ই মুহররম, আশুরার দিন। কিসের দিন? কিসের দিন? আশুরার দিন। আমার নবী রোজা রাখছেন 2টা, মুসা আলাইহিস সালামে রাখছেন 1টা। সুবহানাল্লাহ বলেন না? শবে বরাত এমন একটা আমল, এই বছর যারা মারা যাবে তাদের নাম লিস্ট করা হবে, যারা জন্ম হবে তাদের নাম লিস্ট করা হবে, কে বিয়ে শাদী করবে নাম লিস্ট করা হবে, কে হজে যাবে, কে লন্ডন যাবে, কে আমেরিকায় যাবে, কে প্লেনে মারা যাবে, কে ট্রেনে মারা যাবে, কে অ্যাক্সিডেন্টে মারা যাবে। এইগুলি আজ খতিয়ান রেডি করা হবে। আজ রাত এই সবে বরাতের শাবানের 14 দিবাগত রাতে এইগুলি সেনশন হয়, আর বাজেট পাস হয়ে গিয়া সবে কদর রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং এই রাতে আমরা ইবাদত করব, করব কিনা? করবেননি? এই মাসে করব, 12 মাস করব, প্রতিদিন করব। অনেকে বলে শবে বরাতের কোনো ইবাদত নাই, নামাজ নাই, শবে বরাতের কোনো ফজিলত নাই। এই কথাটা একদম মূর্খতার পরিচয়। কারণ এমন কোন রাত নাই যে রাতে কোরআন পড়া নিষেধ। আসেনি? আসেনি? মাত্র বছরে 5 দিন ব্যতীত বছরে 360 দিন রোজা রাখা যায়, নিষেধ নাই। এবং ইবাদত করার জন্য কোনো নিষেধ নাই, যে কোনো দিন ইবাদত করতে পারেন, যে কোনো রাতে ইবাদত করতে পারেন, কোনো নিষেধ আল্লাহ পাক দিয়া রাখেন নাই। সুতরাং আমরা শবে বরাতে কি করি? আমরা কবর জিয়ারত করি, মসজিদে যাই, নফল বন্দেগী করি, পরের দিন রোজা রাখি। রাখি কিনা বলেন? হ্যাঁ। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজি বলে রাতে তোমরা ইবাদত করো, দিনে তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন না? আজকের এই প্রোগ্রামটা দীর্ঘ সময় বয়ান করার জন্য আমরা প্ল্যান করি নাই। আজকে প্রোগ্রামটা খুব শর্টকাট, মিলাদের মাহফিল। কিসের মাহফিল? মিলাদের মাহফিল। এই জন্য আজকে লম্বা বেশি করতাম না, আমি শেষ করে দিব। আর আগামী শবে বরাত হচ্ছে তো শুক্রবারে, নাকি কি বারে? শুক্রবারে। তো শবে বরাতে একটা শাহজালাল মাজার প্রাঙ্গণে একটা প্রোগ্রাম প্রতি বছর হয়।
এটা মনে হয় বৃহস্পতিবারে করলে ভালো হইবে এবার, আগের দিন নাকি বৃহস্পতিবারই তো ভালো হবে। বৃহস্পতিবার আইত করেন এবার, বিষয়ে পরের জমাবার বৃহস্পতিবার আইতেই মানুষ হবে, আসা হবে কিনা বলেন? বৃহস্পতিবার আইতে আমরা করি ফেলাই নাকি, কি গন? বৃহস্পতিবার আইত করলে শুক্রবারে এবছর বেশ ঝামেলা থাকবো, অনেক মানুষ বাইরে বাইরে দেখবো গিয়া জমা ফুইরাই, ঠিক কিনা? শুক্রবার পর্যন্ত এই জন্যে বৃহস্পতিবারে পারলে এটা সময় ঠিক করি, সময় তো প্রতি বছর হয়, এটা এশার নামাজ পড়ি সঙ্গে সঙ্গে আমরা 10টার মধ্যে শেষ হয়ে যায়, আবার এশার নামাজ পড়লেই ওখানে শুরু হবে, 10টার মধ্যে আবার শেষ হয়ে যাবে, ঠিক আছে? এনে লম্বা কোনো প্রোগ্রাম হয় না, শর্টকাট হয়। দাওয়াত পাইছেন নি আপনারা? তাহলে আমরা এখন একটু জিকির করবো, আর জিকিরের পরে একটু মিলাদ শরীফ পড়ো। মিলাদ, আমি মিলাদ শরীফ পছন্দ করি, মদিনা মনোয়ারায় সালাম দেই। আপনারা কিভাবে দেন, কিভাবে সালাম পছন্দ করেন? মদিনায় যে সালাম দেই দাঁড়াইয়া দিবেন না বসিয়া দিবেন? সবাই বললে দাঁড়াইয়া দিব। আমরা এই কথা বলি না এই যে নবী এখানে আইসা গেছেন, এই কথা আমরা বলি না। আমরা সালাম মদিনায় বেজি, সালাম মদিনায় আমরা বেজি, সালাম মদিনায় আমরা প্রেরণ করি নাকি, যে আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছিলেই তো আমাদের হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য আমরা একটু আরো 2 মিনিট জিকির হইতো, অনেকে কইছেন 2 মিনিট জিকির করে আমরা মদিনায় সালাম দিয়ে দিব। আর কি, আর কিছু আচ্ছা ঠিক আছে, উঠবো না আমরা জিকির হইলে কামরুল মিয়া আসেন, সবাই আসেন স্টেজে, ওইদিকে বসেন, স্টেজে বসেন সবাই। চেয়ার না দিলে তারা সুন্দর হইলো, যাই থাক, আর একটা চেয়ার এখনো ওটা দিয়ে দেন। 2 মিনিট জিকির করবো, জিকিরে আগে আমরা আল্লাহরে ডাকবো 2-3 বার, আল্লাহরে ডাকবো। আজকে দুয়ার মাহফিল, মিলাদের মাহফিল নাকি জিকিরে মাহফিল, ওয়াজ কম। আল্লাহকে ডাকার অনেক নিয়ম আছে, কোরআন শরীফ পড়েন, এটা আল্লাহর নাম, আল্লাহর কালাম, সব আছে, ঠিক কিনা? নফল বন্দেগীর মধ্যে কোরআন শরীফ হইল 1 নম্বর, সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কি? কোরআন, তারপরে অন্য বন্দেগী। তো কোরআন শরীফ তো আর সকলে আমরা পড়া জানি না, জানি না। কোরআন শরীফ সব সময় পড়া যায়ও না। কোরআন শরীফ সমস্ত ওলি আল্লাহর দরবারে কোরআন শরীফ পড়া হয়নি? বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ একটু শুনলেই যে আমরা ভালো লাগছে, খারাপ লাগছে? কোরআন শরীফ যত শুনি তত ভালো, যত শুনি তত ভালো লাগে, ঠিক কিনা? এখন আমরা একটু ডাকবো, হ্যাঁ ভালো লাগেনি কোরআন? আলহামদুলিল্লাহ, আল্লাহর ডাকবো আমরা। আল্লাহর জাতি নাম হচ্ছে আল্লাহ। কি নাম? আল্লাহর জাতি নাম কি? জাতি নাম কি? আল্লাহ। কয়টা জাতি নাম? আল্লাহ জাতি নাম কয়টা? একটা। আপনার আমার তো 4-5টা নাম খুঁজাইলে পাওয়া যাইবে এক একজনের, আছে না নাই? আসেনি? নামের যে লম্বা নাম যে আমাদের, এগুলাতে মিটাইলে কোনো নাম 4টা হয়ে যায় গিয়া, হয়নি? তো আল্লাহ জাতি নাম কয়টা? একটা। আর সিফাতি নাম কয়টা? 99টা সিফাতি নাম। খেয়াল দেখেন, কয়টা সিফাতি নাম? 99টা। এর মধ্যে একটা হচ্ছে রহমান, একটা রাহিম। একটা রহমান, একটা রাহিম, একটা গফুর, একটা সত্তার। সুবহানাল্লাহ বলেন। আর নবীজির জাতি নাম হচ্ছে কয়টা? জুড়ে বলেন কয়টা? 2টা। একটা হচ্ছে জমিনে মুহাম্মদ, জমিনে কি? আর আসমানে কি? মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলেন না? আর জমিনে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? জমিনে কি? মুহাম্মদ, আর আসমানে আহমদ। আর নবীজির সিফাতি নাম অসংখ্য আছে, তার মধ্যে
আমার আল্লাহর সিফাতি নাম হচ্ছে একটা রহমান আর একটা রাহিম। নবীজির সিফাতি নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আসমাউল হুসনা, আমার আল্লাহর অসংখ্য হাজারো নাম আছে, আমার নবীর আসমাউল হুসনা অনেক নাম আছে। আল্লাহর সিফাতি এক নাম আজিজ, নবীজির সিফাতি এক নাম আজিজ। আল্লাহর সিফাতি এক নাম মুমিন, নবীজির সিফাতি এক নাম মুমিন। আল্লাহর এক নাম হচ্ছে রাউফ, নবীজির এক নাম রাউফ। আল্লাহর এক নাম হচ্ছে হারিস, নবীজির এক নাম হারিস। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। এই সিফাতি নামের মধ্যে আল্লাহর সিফাতি যেই নাম, নবীজিরও সেই নাম। তার মধ্যে নবীজির একটা নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব, নবীজি রহমত। আল্লাহ যেই জায়গায় রব্বুল আলামিন, নবীজি রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহকে যখন কোনো বান্দায় বান্দিয়ে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রাহিম বলে ডাকবে, আমার আল্লাহ তার রহমতের ভান্ডার তার বান্দা বান্দির জন্য খুলে দিবে। একটু ডাকেন ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল। এটা আল্লাহর না নবীর? নবীর। কার নাম? আর আল্লাহর নাম ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। এই আরাতের বাইরাম বাণিজ্য করেন, ব্যবসা করেন, আসেন আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরিয়া কয়েকবার ডাকি। জীবনে ওয়াজ অনেক শুনছি, আজকে একটু আমল করব, ঠিক কিনা বলেন? সকলেই ডাকেন। যেই যেখানে আছেন সবার আল্লাহর দরকার আছে না নাই? ধনীরও আল্লাহ, গরিবেরও আল্লাহ, ঠিক কিনা বলেন? চকিদারেরও আল্লাহ, সামারেরও আল্লাহ, তাবাদারেরও আল্লাহ, তালুকদারেরও আল্লাহ, চৌধুরীরও আল্লাহ, খানেরও আল্লাহ, রিক্সা চালকের যে আল্লাহ, প্লেন চালকের সেই আল্লাহ, ঠিক কিনা বলেন? রড ব্যাপারীর যে আল্লাহ, ঠিকই বাবা। সুটকি ব্যাপারী সেই আল্লাহ, ইট ব্যাপারী যেই আল্লাহ, কলা ব্যাপারী সেই আল্লাহ, কাপড় ব্যাপারী যেই আল্লাহ, চিনি ব্যাপারী সেই আল্লাহ, ঠিক কিনা বলেন দেখি? চেয়ারম্যানের যেই আল্লাহ, মেম্বারের সেই আল্লাহ, আলেমের যেই আল্লাহ, মুফতির সেই আল্লাহ, পীরের যেই আল্লাহ, নবীর সেই আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আল্লাহর সুন্দর সুন্দর নামগুলি ধরে আমরা 2 মিনিট ডাকি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। এ বাবারা, মন নরম করে দেন, সব দুঃখ দুর্দশা চোখের সামনে নিয়ে আসেন। যত দুঃখ, পারিবারিক অশান্তি, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, কঠিন বেমার, সব কিছু চোখের সামনে নিয়ে আসেন আর মৌলাকে হাজির করে রাখেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। ইয়া আল্লাহ ইয়া রাহিম। এটা এত সুন্দর নাম। এই নাম ধরিয়া ডাকছিল ফেরাউনে। সবচেয়ে বড় নাফরমানি করছে আল্লাহর সাথে কে করেছে? ফেরাউন। কে করেছে? ফেরাউনে। যখন বিপদে পড়ছে, নীল দরিয়ার পানি শুকাই গেছে, তখনই গেছে একলা গভীর রাতে গিয়া এই নাম ধরিয়া ডাকা শুরু করছে। এই নাম ধরিয়া ডাকে, আল্লাহ আমি যে রব কই, আমি যে খোদা কই, আসলে তো আমি খোদা নাই, আমি জানি আর তুমি জানো। হে প্রভু, বিপদে পড়ে গেছে, তুমি রব, আমার বিচার তুমি করিও, আপাতত আমার ইজ্জতটা বাঁচাই দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিমু। আমার আল্লাহ কল জিবরাইল এই নাম ধরিয়া ডাকে কেডায়। রহমান রহিম নাম ডাকলে আমি আল্লাহ রহমতের দরজা খুলে যায়। জিবরাইল তাড়াতাড়ি যাও। জিবরিল আমিন তো জানেন, আল্লাহও জানেন, আল্লাহর কাছে কিছু গোপন নেই। যাও, ফেরাউনে কেনে তলব করছে। জিবরাইল, আমি তো ফেরাউনের কথা না শুনে পারতাম না, তুমি যাও গিয়ে তারে জিগাও, আমি তার কথা শুনবো,
তার কথা আমি মানবো, কিন্তু সে তো নিমক হারামি করতেছে, তার তো বিচার লাগবো। তুই মানুষের সুরতে যাও, গিয়ে বিচার চাও তার গেছে। জিবরিল আমিন আসছেন মানুষের সুরতে, আয়া কইছে জাহাপনা জাহাপনা। ফেরাউনে লইছে লাঠি। এই গভীর রাত্রে আমি আসছি পাহাড়ে জঙ্গলে, তুই আবার কেডার এখানে? এই যাবনা করস কেউ লাগিয়া? বলে হুজুর আমি আপনারই একজন, আমি বাইরার কেউ নাই। বলে এইখানে কেউ লাগিয়া? একটা বিশাল লইয়া আইছি। বলে আরামজাদা, এই গভীর রাত তুই জঙ্গলের মধ্যে বিশাল লইয়া আইস, যা কালকে আমার সিংহাসন আইস। বলে হুজুর আমার সময় নাই, আমার কইলই বলে একটা বিচার, সামান্য ছোটখাটো একটা বিচার। বলে কি বিচার? বলে যাবো না, আমি এখন উপকার করছি আর সে পরে যে আমার নিমক খারামি করে, তার বিচারটা কি বিচার করবেন? বলে ওইটা নি। আবার বলে একজনে তার উপকার করলো, বিপদের সময় সাহায্য করলো, মানে তারে বাঁচাইলো, আর ওই ব্যক্তি যখন নিমক খারামি করবে, বেঈমানি করবে, তার কি শাস্তি দিবেন? বলে ও আচ্ছা, এর নীল দরিয়ায় সুবাইয়া মারি পালাই হইছে নি? বলে হইছে হুজুর হইছে। তা আমি যাই। গুইরিয়া আবার আইছে, হুজুর আমি তো ভুলি যাইব, গিয়ে আপনি একটু লিখে দেন। গরম হইছে, এই কাগজ কলম লইয়া আইছি দি আমি যাইতে পাইছি। বলে হুজুর কাগজ আছে কলম আছে। বলে দে। ও লেখছেন ফেরাউনে নিজেই যে উপকারী লোকে যে নিমক হারামি করবে তাকে নীল দরিয়া ডুবাইয়া মারা হবে। কাম হয়ে গেছে। জিবরিল আমিন উদাও, সুবহানাল্লাহ বলেন। লই আইছি। আমার আল্লাহ বলে জিবরাইল ফেরাউনে নাফরমানি করেছে, খোদাই দাবি করেছে রে জিবরাইল, কিন্তু আমার রহমান রহিম নাম দরিয়া ডাকতেছে। আমি আপাতত তার আশা পুরা করে দিব। সঙ্গে সঙ্গে আল্লাহ তার আশা পূর্ণ করে দিলেন। পরের দিন দেখা যায় নীল দরিয়ার পানি রিমোটের মতো তার আঙ্গুলের ইশারায় কমে আর বাড়ে। ঠিকই আল্লাহ তাকে নীল দরিয়া ডুবাইয়া মারছেন না মারেন নাই? মারছেন। বাজান আমরা তো খুদাই দাবি করি নাই, ঠিক কিনা? আমরা হয়তো নামাজ কাজা করেছি, শয়তানের দুকায় পড়ে ব্যবসা বাণিজ্য করে ফেলেছি, পরিবারের কারণে সন্তানের প্রেমে পড়ে হয়তো একটু বাণিজ্যের মধ্যে নয়সয় করিয়ে পালাইছি, কিন্তু আল্লাহ তোমার কাছে আমরা অপরাধী, তুমি জানো আর কেউ জানে না, ঠিক কিনা? তুমি তো আমাদের অপরাধ গোপনে রেখে দিয়েছো। আল্লাহ আজকে তোমার কাছে আমরা ক্ষমা চাইতেছি, তোমার রহমান রহিম নামের খাতিরে মাফ করে দাও। এ বাবারা মোহাব্বতে কয়েকবার ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। জোরে জোরে ইয়া আল্লাহ ইয়া রহিম। আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি মওলা শুনো না, না জানি কই রাশি আমি কি গোনা। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। এইভাবে আল্লাহকে ডাকেন। আর আমার নবীর অসংখ্য সুন্দর নামের মধ্যে একটা সিফাতি নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। নবীজিকে কয়েকবার ডাকেন, ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল। জবান খুলেন, ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল। চক্কর বানি ছেড়ে দেন নবী গো,
আমরা তো আপনার গুনাহগার উম্মতের দলে না নবী গো, আমরা তো মক্কাবাসী না, আমরা মদিনাবাসী না। ওগো নবী, আপনাকে তো আমরা দেখি নাই। মক্কার কুফাররা দেখলো আপনাকে, কত কষ্ট দিল। মদিনার মুনাফিকরা কত কষ্ট দিল। নবী বাংলায় জন্মগ্রহণ করে আপনার মহব্বতের কথা আলেম ওলামার জবান থেকে সই নিয়ে আপনার প্রেমে পরে আমরা রাখছি। নবী গো, এই উম্মতের দিকে একটা বার মায়ার নজরে তাকান। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল। ও গো মাওলা, মুদের সালাম পৌঁছায়ো, স্বপ্ন যোগে নবীজিকে দেখায়, স্বপ্ন যোগে নবীজিকে দেখায়। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল। এখন একটু আমরা জিকির করবো ইসমে জাত। আল্লাহ 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 ও মন পাগলায় রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, ও মন পাগলায় রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। বেলা গেলে সন্ধ্যা হলে, বেলা গেলে সন্ধ্যা হলে পার হবে তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। নবীর তরিকাও নামাজ রোজা, নবীর তরিকা নামাজ রোজা পতির সম্বল করিয়া, সামনে চলে রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ বিনে উপায় নাই রে, রাসূল বিনে গতি নাই রে, মুর্শিদ ছাড়া উপায় নাই রে। দেখো মন রে বাবিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। আমার পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আমার পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ তাদের জীবন শেষ হইয়া যে চলিল, সাধন ভজন গৌর ভক্তি কিছুই না রে হইল। রং তামাশায় দিন কাটাইলে, রং তামাশায় দিন কাটাইলে, মায়ার জালে পড়িয়া, আরে মায়ার জালে পড়িয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দেখলে না মন বাহিয়া কবরেতে যাইবে চলিয়া আল্লাহ 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 মারহাবা দেখলে না মন বাহিয়া দেখলে না মন বাহিয়া কবরেতে যাইবে চলিয়া আল্লাহ 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 জানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা মন দেখলে না মন ভাবিয়া কবরেতে আসল ঠিকানা আল্লাহ 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 Wamin musulman joto sobe mati leote kondar pime man mojaya jikir goro sobe amon tegle namon bahapiya komporete asal tikana Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা একটু মদিনা সালাম দিমু যারা বাইরে আছেন আপনারা ভিতরে চলে আসেন সবাই ভিতরে চলে আসেন কেউ দাঁড়িয়ে থাকবেন না মদিনা সালাম আমরা পছন্দ করি নাকি এটা ফরজ নাই ওয়াজিব নাই এটা আমাদের ঐচ্ছিক আমাদের ভালোবাসা ঠিক কি না আমরা মোহব্বতে সালাম দেই আর সে জিয়াদা মর্তবা ওয়ালা রোজায়ে রাসূলুল্লাহ কা উসি রোজায়ে अनवार पे गुलामों की लाखों सलाम या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अर्शों का काबा मदीना फर्शों का काबा मदीना काबा का काबा मदीना जन्नतुल मअवा मदीना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलावत वास्ता आले नबी का सदका खैरुन्निसा का और शहीद करबला का गम न हो रोज़े जज़ा का या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह ओ दरूदी नबी या रसूल अल्लाह
দেখিল একবার ভুলবে না জীবন তাকিতে হইবে না বেঈমান মরিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথা যে আপনার ঠিকানা শুনেছি সোনার মদিনা কোন পথে হব রুয়ানা বলে দাও শাহে মদিনা رسول الله ويا حبيب الله তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের সবি তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবি তো সবি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا رب صل وسلم دائما درود اور سلام برگزیدہ نبی پر اپنی مدام ہزاروں درود اور ہزاروں سلام بروح بروز قیام بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ یہی ارجو ہے یہی ہے تمنا یہی سنان کیجئے چاہتے ہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ যারা দাঁড়াইয়া আছেন মুক্তসর সিন্নি আছে ভিতরে আইয়া পড়েন বাবা ভিতরে আইয়া পড়েন সকলেই না সিন্নির দাওয়াতেরা গ্রহণ করতে রাজি না আচ্ছা যারা ভিতরে আসবেন আইয়া পড়েন সিন্নি আছে ভিতরে আইয়া পড়েন সবাই আইসা পড়েন ভিতরে সবাই আসেন সকলের দাওয়াত আসেন সকলের দাওয়াত সবাই আসেন মিলাদের সময় বাইরে গেছে সবাই সবাই আলহামদুলিল্লাহ মিলাদ ডরাইয়া বাইরে গেছে কোনো সমস্যা নেই ভিতরে আইয়া পড়ো মিলাদ পড়া ফরজ না ওয়াজিব নাই নাকি আমরা ভাল লাগছে পড়ছি তোমার ভাল লাগছে না পড়ছে না কোনো সমস্যা নেই কেউ কেউ কাছে আগে খাড়ো হয়ে যায় গিয়া দূর ভরে উঠার আগে উঠিয়া খাড়াই থাকে আলহামদুলিল্লাহ তো মাহফিল যে আয়োজন করছেন আমার মিজানুর রহমান কাসিমি সাহেব যাদেরকে নিয়ে আপনাদের কোনো বক্তব্য আসেনি দোয়ার আগে কিছু বলার আসেনি আমরা ধন্যবাদ জানাই আপনারা এই যে কষ্ট করে আয়োজন করছেন আমরা প্রধান অতিথি আপনি দুই ঘন্টা পরে আসতে এর আগে কোনো কিটা কালেকশন করতে আমারে কিটা আগামী তো মাহফিল হইতো নি কিতা কই বেটা হইতো নি হ্যাঁ আলহামদুলিল্লাহ ও 9 জনে কইয়ানি আমি গণছি না কিতা দুর্মুজ হইতো নি
মাহফিলই তো আলহামদুলিল্লাহ সহজে যাবে তো বুঝছেন না ওই তো আমরা সর্বপ্রথম যে আজকে এখানে মহফিল করলাম দান্ডা মাইক দিলাম তাই খুঁয়ে ওকে পরে দেখা দেয় পরে নাকি দা শর্টকাট কইলি বা শর্টকাট করে আমরা লাস্টে ওই ওটা কই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা অনেকে মাজারও যাই না আর আমরা অনেকে মাজারও যাই কিন্তু এটা নিয়ে অনেক কিছু ভুল বুঝাবুঝি আছে আপনার মাঝে এই আমরা এটারে চিন্তা করিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আশিকান পরিষদে সর্বপ্রথম দক্ষিণ সুরমার এই অলির নাম নিয়া একটা মাহফিল আমরা ক্ষুদ্র আকারে করার চিন্তা আমরা ক্ষুদ্র আকারে করাইছি আমরা কয়েকজন কমিটির লোক কিন্তু আমরা আশা করি অলি আল্লাহর উসিলায় আমার দক্ষিণ সুরমাবাসীকে আমি কৃতজ্ঞতা জানাই আরও বেশি আমি মোবারকবাদ জানাই এই ফল মার্কেটের সবাইরে এইখানে আমরা যখন আসছি আমরা 2-3 জন এইখানের মালিক যে ওনার জনাব ইনুস আলী সাহেবের কাছে আমরা আইছিলাম উনি বলছে যে আল্লাহর নাম লইবেন মাহফিল করবেন আমার পুরাটা মাঠ জুড়িয়া আপনারা কাজ করেন তো উনার আমি কি মোবারকবাদ জানাইমু আমি উনার লাগি দোয়া করলাম উনার মুর্দারে আল্লাহ যেন বেশ নসিব করে কাজ করে দিলাম যত ব্যবসায়ী হলে আমরা সহযোগিতা করছেন সহযোগিতা এমন যে কেউ আমরা বিদ্রোহ করছেন না সবাই সহযোগিতা করছেন আমি সবার জন্য দোয়া করলাম যেন আগামী বছর আমরা এই ব্যানারে আর আমাদের যে আরেকটা যৌথ উদ্যোগে হইব আমরা চিন্তা করছি যাতে আরো বড় করিয়া আমাদের সিলেটে আপনারা যার এতক্ষণ বয়ান শুনছেন হয়তো আমাদের আরেক নক্ষত্র আমরা পাইতেছি হয়তো আমরা অনেকে জানি না চিনি না এই উনি এটা চেয়ারম্যান যে মাজার ফেডারেশন আউলিয়া ফেডারেশন আমার মনে হচ্ছে আউলিয়া ফেডারেশন উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যে আমরা যৌথ উদ্যোগে আগামী বছর এর চাইতে বিরাট আকারে মাহফিল করব এটা মিলাদ মাহফিল করব আপনাদের জন্য উন্নত মানের তাবারুকেরও ব্যবস্থা করব আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবা আর দোয়া করবা আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করলাম আর আমরা লগে যারা শরিক হইছেন অনেকে ছোট বড় দানু যারা দান করছেন কাজে কর্মে সহযোগিতা করছেন তারা লাগিও আমরা দোয়া করলাম আর বিশেষ করে আমি দোয়া করলাম কারণ অনেকে অনেক কিছু হারাইছে আমি বিগত কয়েকদিন আগে যাইয়া আমি বলছিলাম যে আপনি হারাইছেন বাবা আমি হারাইছি নেতা আমি অনেক দিন চলাফেরা করছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও উঠা বসা করছে মিলাদ মাহফিল করছে কারণ আমাদের দক্ষিণ সুরমার শুধু কৃতি সন্তান বলতে হবে না উনি সর্বঙ্গের মানুষ আলহাজ শেখ মোহাম্মদ মিয়া চেয়ারম্যান সাহেব উনার আত্মার মাগফিরাত কামনা করি আপনারা সবাই উনার লাগি দোয়া করবা কারণ উনি আমরা অলিয়া উলিয়াদের জন্য যে মেহনত করিয়া গেছেন ও আমাদের মিলাদ মাহফিলের জন্য যে মেহনত না শুধু যুদ্ধ করছেন উনারে যেন আল্লাহ জান্নাতবাসী করে আর এই মাহফিল তাকে যেন আল্লাহ সোয়াবটুকু উনার রুহানি রূপে হাসিল করে এই কামনা করি আপনারা সবাই সুস্বাস্থ্য কামনা করলাম আর আগামীতে সবার জন্য সহযোগিতা চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সময় সব খুব শর্ট করবা মানুষ কালকে সকালে আবার এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম তাহলে আমি ওয়াজ করতাম ভালো হইছি না আপনার সামনে দুইটা কথা কইতাম আমরা যে ঋণী আছি হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমাতুল্লাহ আলাইহির কাছে এই জন্য আমরা শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমাতুল্লাহ আলাইহির আশিকানে পরিষদ গঠন করছি উদ্দেশ্য কি হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমাতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তিত্ব এমন এক আল্লাহর ওলি
যিনি আমাদেরকে জাহান্নামের অগ্নি থেকে জান্নাতের আশ্বাস দিয়ে গেছেন, ঠিক না? না, হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য সদূর এমন, উনি ছিলেন এতিম, জন্মের আগেই পিতা হারিয়েছেন, আর জন্মের পরে মাতাও হারিয়েছেন। মামার তত্ত্বাবধানে বড় হয়ে তিনি দেশ ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, গোড় ছাড়ছেন, আত্মীয় ছাড়ছেন, স্বজন ছাড়ছেন। ইভেন শাদী করার যে একটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সেটাও পরিত্যাগ করেছেন। কার জন্য? সিলেটবাসীর জন্য। আমরা চিল্লাইয়া বলবো, কার জন্য? আল্লাহর হাবিবের মহব্বত এই সিলেটের জমিনের জন্য আছে না নাই? সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহিকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন সুদূর মদিনাত থেকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যার কারণে আমরা জাহান্নামের অগ্নি থেকে জান্নাতের আশা করতে পারি, সেই ব্যক্তির স্মরণে যদি আমরা বৎসরে কমপক্ষে একটা দিন তার ব্যাপারে কিছু আলোচনা সভা না করি, কিছু সওয়াব তার রূহের জন্য না পৌঁছাই, মাগফিরাত তো আল্লাহ রাব্বুল আলামিন নাজাত করে দিয়েছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মাগফিরাতের দোয়া তার জন্য করার প্রয়োজন নেই। আমরা লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, উনি জান্নাতি, ঠিক কিনা? না, উনি জান্নাতের আলা দরজা রব্বুল আলামিন দান করুক। যেখানে আলায়ে ইল্লিন রেখেছেন ওলিয়া উলিয়াদের জন্য, সেই স্থানে উনি চলে গেছেন। কিন্তু আমরা উনার কাছ থেকে ফায়দা পাওয়ার জন্য কৃতজ্ঞ থাকবো আজীবন। আমাদের সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও ঋণী, ঠিক কিনা? না, আগুন থেকে আমরা রক্ষা পেয়েছি। এই জন্য আমি মনে করি আমার অস্থি, মজ্জা, চামড়া, গুর্দা, কলিজা যা কিছু আছে সব কিছু দিয়ে যদি হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহির একটা জুতা বানিয়ে দিতাম, আমাদের জীবন সার্থক হতো। তো জুতা হিসাবে হয়তো আমরা জান্নাতি হয়ে যেতাম, ঠিক কিনা? না, এই জন্য আমরা প্রত্যেক বছর এই জমিনে, এই দক্ষিণ সুরমায় একটা সভা করতে চাই কি চাই না? কারা কারা চাই? এই জন্য আমরা আউলিয়া ফেডারেশন অথবা শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহি আশিকানে পরিষদের মধ্যে যোগ দিয়ে আমরা নগণ্য কয়েকজন যেভাবে চেষ্টা করে আপনাদের চেহারা আজকে দেখতে পাচ্ছি, আমরা চাই কিয়ামত পর্যন্ত এই ধরনের উলামায়ে কেরামগুলোর চেহারা দেখার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। দোয়া হইতো তো এই জায়গার মধ্যে বিষয় হলো, এইখানে আড়ত ওদের গাড়ি গুড়ি ভিতরে ঢুকাইতে হইব, মাল আনলোড করতে হইব। 1 মিনিটে কেউ যদি বলতে চান আগামী বছরের জন্য কিছু লেখাইতে চাই, লেখাইতে পারেন। মনে করেন 14 বস্তা দিবেন, বা কেউ মাইক প্যান্ডেল, কেউ গুরু একটা দিয়ে দিবেন আগামী বছর। মা 10 মাস 10 দিন পেটে রেখেছেন। মা জীবনে আমরা শান্তি দেই নাই, মাকে ঘুমাতে দেই নাই, খেতে দেই নাই, তথাপিও মা আমাদেরকে কখনো মারে নাই, আঘাত করে নাই। ওই মা জননী সুখের সময়ে কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ গো, মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। কষ্ট করে লালন পালন করছেন বাপ মায়ে মুদেরে, আমাদের মায় যেন কান্দে না কবরে, আমাদের বাপ যেন কান্দে না কবরে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলছো তুমি কোরআনে, বাপ মারে রাইখো আল্লাহ জান্নাতে। এ মালিক, এই ব্যবসায়ী ভাইরা, আড়তের ভাইরা ত্যাগ স্বীকার করে আজকে আমাদেরকে নবীর প্রেমের বাগান সাজাইতে সুবিধা করে দিয়েছে। অনেকে টাকা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে। আল্লাহ প্রত্যেকের নেক আশা পুরা করে দাও। এই শাবানের খাতিরে আমাদের জিন্দগির তামাম গুনাহ মাফ করে দাও। আল্লাহ, যাদের মা জীবিত, বাবা জীবিত, হায়াত বাড়াইয়া দাও রব্বুল আলামিন। মার খানদান, বাবার খানদান, দাদার খানদান, দাদির খানদান, শাশুর শাশুড়ি, উস্তাদ পীর বুজুর্গের খানদানের তামাম মুর্দেগানকে মাফ করে দাও।
রব্বুল আলামিন বাংলাদেশকে রহমতের চাদর দিয়ে হেফাজতে রাখো, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো, আমাদের বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতাকে তুমি দূর করে দাও, এই জমিনকে তুমি শান্তি করে দাও। আল্লাহ রাস্তাঘাটে ফেলে আমাদের মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু দিও না, বিনা কলিমে আমাদের মৃত্যু দিও না, ভূমিকম্পের মৃত্যু দিও না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পরওয়ারদিগার বিদেশের জমিনে যারা আছে আসমানি জমিনে গজব থেকে হেফাজতে রাখো, আমাদের সন্তানদেরকে নামাজি বানাইয়া দিও, যারা কঠিন কঠিন বিমারে আক্রান্ত বিমার শিফা করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।